আসসালামু আলাইকুম গফরগাঁওবাসী ভালোবাসার মানুষগুলা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। তো আজকে আবার অনেক দিন পরে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। পার্কের চতুর্দিক দিয়ে যে বড় নদীটা আছে, নদীতে কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে। পানি হওয়ার ফলে কিন্তু আমাদের এই পার্কের আশেপাশে দিয়ে কিন্তু পানি একদম অনেক বেশি ভরে গেছে। তো পানি অনেক বেশি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের পার্কে পানি উঠতে পারে না। আর 2-3 হাত পানি উপরে উঠলে হয়তো পার্কে উঠতে পারতো, কিন্তু এই 2-3 হাত পানি হয় নাই। নদীর পানি এখন কমে গেছে, তো এই কারণে আমাদের পার্কের কোনো ক্ষতি হয় নাই। তো এখানে কিন্তু আরো সুন্দর জায়গা, এখন আগের চাইতে বেশি ভালো জায়গা হয়েছে। তো যেহেতু পানি বাড়ছে নদীর, এই কারণে কিন্তু এখানে মানুষ আসা যাওয়া কমিয়ে দিয়েছিল। নদীতে যখন পানি বাড়ে তখন কিন্তু জায়গাটা একেবারে ফিল আপ লাগে। নদীর পানি যে কোনো জায়গা থেকে যদি নদীর পানি নেমে যায় তাইলে কিন্তু জায়গাটা দেখতে অনেক ভালো লাগে। আমাদের গফরগাঁও ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু একেবারে কমে গেছে। এখন কিন্তু একটা সুন্দর একটা ঘোরাফেরা করার মতো সুযোগ। নদীর পানি কমে গেছে, এখন কিন্তু নদীর পাড়ে ঘোরার জন্য উপযুক্ত একটা সময়। এখন আসলে কিন্তু নদীর পাড়ে খুব সুন্দর একটা ফিল পাবেন। এখন নদীর পাড়ে কিন্তু ঘোরাফেরা করার মতো অনেক জায়গা আছে। আমিও গিয়েছিলাম, কারণ আমাদের বাড়ি কিন্তু নদীর পাড়ে। আমি কিন্তু প্রায় সময় নদীর পাড়ে যাই। প্রায় বলা হয় যে প্রত্যেক দিনে আমি নদীর পাড়ে যাই। আমার কাছে মনে হয় এখন কিন্তু নদীর পাড়ে ঘোরার জন্য উপযুক্ত একটা সময়, কারণ এখানে এখন ঘোরাফেরা করলে মন অনেক ভালো লাগে। আগের চাইতে দেখতে ঘোরাফেরা করার জন্য অনেক সুন্দর একটা সময় আর কি, নদীর পানি যেহেতু কমছে। তো যারা মনে করছিলেন যে আমাদের গফরগাঁও প্রশান্তি গ্রিন ওয়াটারল্যান্ড পার্ক ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে গিয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা যে নিউজটা পেয়েছিলেন পুরোটাই ভুয়া। কারণ আমাদের গফরগাঁও পার্কের মাঝে কোনো পানি উঠে নাই। পানি হয়েছিল পার্কের আশেপাশে হয়েছিল, কিন্তু পার্কে পানি উঠতে পারে না। পানি হওয়ার ফলে কিন্তু আমাদের পার্কের জায়গাটা আরো বেশি সুন্দর হয়েছে। এখানে আসলে কিন্তু এখন আরো বেশি ভালো লাগে। তো এই কারণে এখন আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখেন ভিডিওটা কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমার ফেসবুক আইডিটা কিন্তু একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন না। অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করে, ভাই আপনার ভিডিও আগের মতো পাই না, আপনি কি ভিডিও ছাড়েন না? বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু ভিডিও প্রত্যেক দিনই ছাড়তেছি, কিন্তু আমার আইডিতে একটা সমস্যা হওয়ার কারণে কিন্তু আমার ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছাইতেছে না। টিকটক, ফেসবুক যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি এই মুহূর্তে একটু বেশি ঝামেলায় আছি। ফেসবুক আইডিটা নিয়ে সবাই সাপোর্ট করবেন।